হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে তোমাদের সাথে ভীষণ সুন্দর একটা থিম কেকের ডেকোরেশন শেয়ার করব। আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সবার প্রথমে এখানে আমি একটা টল মোল্ডে চকলেট কেকের স্পঞ্জ বেক করে নিয়েছিলাম। আর এই থিমটা বানানোর জন্য তোমাদের কিন্তু এখানে টল স্পঞ্জই দরকার, না হলে যে শেপটা বা যে লুকটা সেটা কিন্তু রিয়েলিস্টিক আসবে না। আর এই চকলেট স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে রেসিপিটা চেক আউট করে নিতে পারো। আর আজকের এই স্পঞ্জটা আমি একদম বেকারি স্টাইলে বানিয়েছিলাম, ভীষণই সফট ময়েস্ট স্পঞ্জ আর ভীষণ চকলেট। তো আজকের এই স্পঞ্জটা ছিল একটা 1 পাউন্ডের স্পঞ্জ। আর এই স্পঞ্জটাকে আমি 4টা লেয়ারে কাট করেছি। তোমরা চাইলে এখানে 3টে লেয়ার অথবা 5টা লেয়ারেও কিন্তু কাট করে নিতে পারো। তো আজকের এই স্পঞ্জটাকে সোক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কনডেন্স মিল্কের সাথে জল। তোমরা চাইলে এখানে সুগার সিরাপ ব্যবহার করতে পারো, অথবা নর্মাল জল ব্যবহার করতে পারো, অথবা চকলেট গানাচারের সাথে জল মিশিয়েও কিন্তু স্পঞ্জটাকে সোক করে নিতে পারো, অথবা তোমরা চাইলে এখানে কফি পাউডারের সাথে জল মিশিয়েও স্পঞ্জটাকে সোক করা যায়। মানে এতগুলো অপশন তোমাদেরকে দিয়েছি, তোমাদের যেটা মানে ইজি বলে মনে হয় তোমরা এখানে সেটাই ব্যবহার করতে পারো। তো আজকের কেকটার ফ্লেভার যেহেতু ব্ল্যাক ফরেস্ট ছিল, সেজন্য এখানে আমি অ্যাজ আ ফিলিং এর জন্য চেরি ব্যবহার করেছি। আর চেরিটা আমি এখানে একদম ভর্তি করে ব্যবহার করেছি, যাতে কেকটার টেস্ট আরো অনেক বেশি ভালো লাগে খেতে। তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে যে কেকের মধ্যে অ্যাজ আ ফিলিং এর জন্য কিন্তু কখনোই আমি কিপটেমি করি না। যে কোনো ফিলিংই হোক সেটা আমি সবসময় ভর্তি করে দিই, যাতে কেকের স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। কারণ আমি মনে করেছি কেকের স্বাদ যদি খুব ভালো লাগে তবেই কিন্তু একটা কাস্টমার আমাকে তার পরের কেকের অর্ডারগুলো দেবে। যদি কেকের লুকটা সুন্দর লাগে, টেস্ট খুব একটা ভালো না থাকে, তবে ওই একটা অর্ডারই আমার কাছে শেষ অর্ডার, হয়তো ওই কাস্টমারটা সেকেন্ড অর্ডার আমাকে আর করবে না। আর আজকাল তো মার্কেটে ভীষণ রকমের কম্পিটিশন, মানে সেটা আর বলারই নয়। জানি আমি যেটা ফেস করি, তোমরাও কোথাও না কোথাও সেটাই ফেস করো। তো এই সমস্ত কারণে আমি কখনোই কেকের টেস্ট নিয়ে কম্প্রোমাইজ করি না। তাতে যদি আমার লাভের পরিমাণ কম থাকে তাতেও ক্ষতি নেই। তো তোমরা দেখতেই পেলে যে আমি কেকটার শেপটা কত সুন্দরভাবে কাটিং করে এরকম একটা শেপে নিয়ে এসেছি। তো আজকের কেকটা অর্ডার করেছিলেন একজন দাদা। তো সেই দাদা আমাকে জানান যে তাদের একটা অ্যানিভার্সারি কেক লাগবে, আর কেকের থিমটা একদমই ডিফারেন্ট হবে, যেটা আমি এখনো পর্যন্ত বানাইনি। তবে বিয়ের সাথে রিলেটেড একটা কেকের থিম চাই। আর দাদা কিন্তু খুব একটা বড় কেক নেবে না, কারণ তারা দুজনই খাবে। তো সেরকম একটা পুচকির মধ্যে একটা সুন্দর থিম বানিয়ে দিতে হবে। তো শেষমেশ আমি ডিসাইড করি যে এই থিমটা বানাবো। এটা ভীষণই ইউনিক, আমার মনে হয় না যে খুব একটা কেউ বানিয়েছে হবে। তো আজকের কেকটার থিম ছিল কোনকি বা কোনকো। তো এই জিনিসটাকে অনেকেই অনেক রকম নামে ডাকে। তো এই জিনিসটা হচ্ছে সেটা যেটা দিয়ে একজন বর একটা বউকে সিঁদুর পরায়। তো আমি সেই থিমটা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটা কি পারফেক্ট বানাতে পেরেছি, তবে হ্যাঁ আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে যে কালারটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু একটা কালার নয়, 2টো কালার ব্যবহার করে এই কালারটা আমি বানানোর চেষ্টা করেছি। তো এখানে আমি অরেঞ্জের সাথে টেরাকোটা কালারটা ব্যবহার করেছি। আর এটা তোমরা যদি এয়ার ব্রাশ দিয়ে করতে তবে এই কেকটার লুকটা আরো বেশি সুন্দর লাগতো। তবে এয়ার ব্রাশ যেহেতু ভীষণ এক্সপেন্সিভ হয়, তো কোথাও না কোথাও সেটা আমি এখনো কিনে উঠতে পারিনি। আশা করছি আসছে 5-6 মাসের মধ্যে আমি নিশ্চয়ই কিনে নেব। তো যেহেতু প্রথমে বলেছিলাম যে আজকের কেকটার থিম ছিল সিঁদুর দানের কৌটো বা সিঁদুর দানের কোনকি বা কোনকো, যাই হোক কিছু একটা বলে। তো ওটা মানে ওই লুকটা নিয়ে আসার জন্য এখানে আমি স্প্রে কালার ব্যবহার করেছি, অরেঞ্জের সাথে ইয়েলো, ওটাও একটু ব্যবহার করেছি। মানে এক্সাক্ট আমি বুঝতে পারছিলাম না যে কোন কালারটা দিলে খুব মানে ঠিকঠাক যাবে। তো আমি চেষ্টা করেছি নিজের বেস্ট দেওয়ার। আর সবার শেষে এখানে কিছু মিষ্টি ব্যবহার করেছি কেকটাকে সম্পূর্ণ একটা লুক দেবো। আজকের কেকের থিমটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।